ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে ফেসবুক মার্কেটিং পার্ট 5। এই পার্ট আমরা শিখব কোম্পানি পেজ তৈরি করা। কোম্পানি পেজটাকে আমরা আরেকটা নামে বলতে পারি প্রোডাক্ট পেজ। ওকে, কোম্পানি পেজ এবং প্রোডাক্ট পেজ একই কথা। তাহলে আমরা শিখব কোম্পানি পেজ অথবা প্রোডাক্ট পেজ তৈরি করা। আচ্ছা, তো কোম্পানি পেজটা কি? কোম্পানি পেজ হলো কোম্পানির ফেসবুক অ্যাকাউন্ট। আমাদের সবার তো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। ওকে, ঠিক একটা কোম্পানি যখন ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করে তখন সেটা হলো কোম্পানির ফেসবুক অ্যাকাউন্ট এবং কোম্পানির ফেসবুক পেজ। ওকে, তো আমরা একটা কোম্পানির জন্য কীভাবে ফেসবুক পেজ তৈরি করব সেটা আমরা শিখব। তো পেজ তৈরি করার আগে প্রথম আমাদেরকে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আপনারও তো অলরেডি একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ওকে, বাট আপনি যখন ফেসবুকে কাজ করবেন, প্রফেশনাল কাজগুলো শুরু করবেন, তখন আপনি আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, আপনার নামে অথবা ভিন্ন একটা নামে। ওকে, আপনার নামে আপনি আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অথবা সেই পার্সোনাল অ্যাকাউন্টটা কোম্পানি আপনাকে দিবে। ওকে, কোম্পানির মালিক বললো কি এই আমার অ্যাকাউন্টটা নাও, ফেসবুকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে তুমি সবগুলো তোমার পেজ তৈরি করো। তো কোম্পানি যদি আপনাকে ফেসবুকের অ্যাকাউন্টটা দেয় তো ভালো, অথবা কোম্পানি বলবে যে আপনি নিজ থেকে তৈরি করে নেন, তাহলে আপনি নিজ থেকে তৈরি করে নেবেন। তাহলে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফেসবুকে। অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা সবাই জানেন, আমি তারপরে একটু করে বলি। জাস্ট আপনি ফেসবুকে আসবেন, ফেসবুক থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, দেন মেল ফিমেল সিলেক্ট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেল চলে যাবে। যে মেলটা আপনি এখানে দিবেন সেই মেলে একটা ইমেল চলে যাবে। ওকে, আপনি সেই ইমেলটা খুলবেন, খোলার পর ইমেলে ক্লিক করলেই, ইমেলের লিঙ্কে ক্লিক করলে আপনি ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা মাত্র 2 মিনিটের কাজ, খুবই সহজ। তবে এখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় মোবাইল নাম্বার দিয়েও তৈরি করা যায়, ইমেল অ্যাড্রেস দিয়েও তৈরি করা যায়। ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করাটাই সবচেয়ে ভালো হবে। ওকে, তো সেই জন্য সেই ইমেল অ্যাড্রেসটা এমন ইমেল হতে হবে যে ইমেলটা আপনি আগে ফেসবুকে ইউজ করেন নাই, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আগে ফেসবুকের অ্যাকাউন্ট খুলেন নাই। তাহলে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন, দেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নতুন একটা ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, অথবা কোম্পানি যদি আপনাকে এই ফেসবুক অ্যাকাউন্টটা দেয় তাহলে আপনাকে আর নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে না। ওকে, তাহলে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম, অনটেস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম, এটা সালমান খান নামে। আমার নাম সালমান খান না, আমি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। তো দেখুন, এই অ্যাকাউন্ট থেকে আমরা অনেকগুলা অনেকগুলো কোম্পানি পেজ তৈরি করতে পারবো, অনেকগুলা মানে ইনফরমেশন পেজ তৈরি করতে পারবো। এখন অ্যাকাউন্ট এবং পেজ এই দুটোর মধ্যে পার্থক্য কী? আপনি যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন হবে। ওকে, এই পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো পেজ তৈরি করতে পারবেন। তাহলে দুইটা ভিন্ন জিনিস, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, আর একটা হলো ফেসবুক পেজ। ওকে, তো আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে যথেষ্ট। একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই আপনি শত শত পেজ তৈরি করতে পারবেন। ওকে, আপনি অনেকগুলো প্রোডাক্ট পেজ তৈরি করতে পারবেন, শত শত ইনফরমেশন পেজ তৈরি করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকেই। ওকে, তাহলে আমাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট করার দরকার নেই, একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করব এবং সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা প্রোডাক্ট পেজ তৈরি করব, ইনফরমেশন পেজ তৈরি করব, সবগুলো কাজ আমরা করব। ওকে, তো আমরা দেখলাম যে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এখন আমরা শিখব পেজ কীভাবে তৈরি করবেন, কোম্পানি পেজ কীভাবে তৈরি করবেন। দেখুন, এই যে অ্যাকাউন্ট তৈরি করার পর সেটা এই অবস্থায় আসবে। এখন আমরা এই অ্যাকাউন্ট থেকে একটা ফেসবুকের পেজ তৈরি করব। ওকে, তো আমি একটু কল্পনা করে নিচ্ছি যে আমরা একটা কাল্পনিক একটা কোম্পানি চিন্তা করি, যে কোম্পানি আমাদেরকে কাজ দিবে, কোন কোম্পানির জন্য আমরা কোম্পানি পেজ তৈরি করব, সে কোম্পানিটা কি? মনে করেন কোম্পানির নাম হচ্ছে আবুল ফ্যাশন হাউস। আবুল ফ্যাশন হাউস, এই কোম্পানিটা বর্তমানে বিক্রি করে শুধুমাত্র ঢাকাতে অথবা চট্টগ্রামে। ওকে, তো তারা কাপড় বানায় এবং কাপড় বিক্রি করে। আচ্ছা, তো কোম্পানি বর্তমানে শুধুমাত্র একটা শহরে বিক্রি করে, শুধুমাত্র চিটংয়ে বিক্রি করে, বাট সে চাচ্ছে সে সারা বাংলাদেশে সেল করবে, সে সারা পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন দেশে সে তার প্রোডাক্টটা এক্সপোর্ট করবে। ওকে,
তো সে বর্তমানে 1 টাকা সেল করে সে 100 টাকা সেল করতে চায়, তার সেলসটা সে 10 গুণ বা 100 গুণ বাড়াতে চায়। আচ্ছা, এখন ফেসবুকের মাধ্যমে সে প্রচার করাবে। তো সে আপনাকে নিয়োগ দিল ফেসবুকের মাধ্যমে সারা দেশে প্রচার করার জন্য এবং দেশের বাইরে তাদের প্রোডাক্টগুলো পরিচিত করার জন্য। এখন কিভাবে করবেন দেখুন। তাহলে আমি ধরে নিলাম কোম্পানির সাথে আপনার চুক্তি হলো যে কোম্পানি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে স্যালারি দিবে। আচ্ছা, আমি 30,000 টাকা ধরি। কোম্পানি আপনাকে প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি দিবে এবং আপনি কি কোম্পানির জন্য কাজ করতে রাখবেন। এটা হচ্ছে মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি হলো 30,000 টাকা এবং আপনি কোম্পানির জন্য কাজ করতে রাখবেন। ওকে। আর এই কাজের কোনো শেষ নাই। আপনাকে কোম্পানি নিয়োগ দিল, তার মানে হলো আপনাকে পার্মানেন্টলি নিয়োগ দিল। আপনি কাজ করতেই থাকবেন, কোম্পানি আপনাকে প্রতি মাসে পে করবে। এই কাজের কোনো শেষ নেই। ওকে। তাহলে আপনি প্রথম কি করবেন, একটা ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর ফেসবুকের পেজ তৈরি করবেন। ওকে। তাহলে আপনি কার জন্য কাজ করবেন, আবুল ফ্যাশন হাউসের জন্য। আচ্ছা, তাহলে আমরা আবুল ফ্যাশন হাউসের জন্য একটা ফেসবুকের পেজ তৈরি করব। আসুন আমরা প্রথমে ফেসবুকে যাচ্ছি, এখান থেকে আমরা যাব হোমে। ওকে। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি প্রথমে ক্লিক করবেন কোথায়, হোমে। হোম থেকে বাম পাশে দেখবেন একটা টোটাল একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, একটা মেনুর লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে একদম নিচে ক্রিয়েট থেকে পেজ। দেখুন আমি একটু বড় করে দেখাই। দেখুন আপনি হোমে ক্লিক করবেন, হোম থেকে বামে দেখেন, বামে একটা লিস্ট ওপেন হবে, এটার একদম নিচে ক্রিয়েট থেকে পেজ। ওকে। তাহলে আমি ক্লিক করছি পেজে, ক্রিয়েট থেকে পেজে। ওকে। এখানে কয়েকটা অপশন আসলো, এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে লোকাল বিজনেস, কোম্পানি অর অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, ব্র্যান্ড অর প্রোডাক্ট, আর্টিস্ট, এন্টারটেইনমেন্ট, কজ অর কমিউনিটি। তো এই সবগুলো লাগবে না, আমাদের জাস্ট দুইটা মনে থাকলে হবে। আমরা যখন প্রোডাক্ট পেজ তৈরি করব তখন আমরা এখানে ক্লিক করে প্রোডাক্ট পেজ তৈরি করব, ব্র্যান্ড অর প্রোডাক্টে। আর যখন আমরা ইনফরমেশন পেজ তৈরি করব তখন আমরা কজ অর কমিউনিটি, এখানে ক্লিক করে আমরা ইনফরমেশন পেজ তৈরি করব। ওকে। তো বাকি বিষয়গুলো কি? আচ্ছা, তাহলে প্রোডাক্ট তৈরি করার জন্য প্রোডাক্ট পেজের জন্য এখানে, ইনফরমেশনের জন্য এখানে। তাহলে বাকিগুলো কি? আচ্ছা, বাকিগুলো হলো এটা হচ্ছে লোকাল কোম্পানি, লোকাল বিজনেস ওর প্লেসেস। মনে করুন একটা ছোট দোকান, আবুল স্টোর যদি অ্যাকাউন্ট তৈরি করে তাহলে সে এখান থেকে করবে। মানে ছোট লোকাল কোনো বিজনেস, একটা বিউটি পার্লার, আবুল স্টোর, অথবা ছোটোখাটো কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান যদি করে তাহলে কি এখানে ক্লিক করে করবে। কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, কোম্পানি যখন পেজ তৈরি করবে তখন সে এখানে ক্লিক করে করবে। মনে করেন আবুল খায়ের কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি, সেই কোম্পানি যখন পেজ তৈরি করবে তখন এখানে করবে। ওকে। আবার আবুল খায়ের কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড থাকে, যেমন আবুল ঢেউটিন, তারপর আবুল পানি, আবুল জুস, অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে কি যখন পেজ তৈরি করবে তখন সেখানে হবে কোম্পানি কি প্রোডাক্ট পেজ। ওকে। আবার আবুল কোম্পানির প্রোডাক্টগুলো যেই দোকানে বিক্রি করবে সেই দোকানটা যদি পেজ তৈরি করে তাহলে এখানে করবে। আচ্ছা, তারপর হচ্ছে আর্টিস্টটা কি, কোনো একজন সেলিব্রিটি, কোনো একজন পাবলিক ফিগার যখন অ্যাকাউন্ট তৈরি করবে তখন সেখানে করবে। এটা হতে পারে এই কণ্ঠশিল্পী, নায়ক নায়িকা, মানে খেলোয়াড়, তারা এখানে করবে। এন্টারটেইনমেন্ট, আপনি যখন কোনো একটা নাচ গান সিনেমা এই ধরনের কোনো এন্টারটেইনমেন্ট কোনো বিষয় নিয়ে আপনি তৈরি করবেন তখন সেটা এখানে ক্লিক করে করবেন। আর কজার কমিউনিটি হলো যখন আপনি কোনো ইনফরমেশন নিয়ে কোনো ফেসবুকের পেজ তৈরি করবেন তখন সেটা হবে কজার কমিউনিটি নিয়ে। ইনফরমেশন কি, যেমন রূপচর্চা টিপস। ওকে। তারপর এভাবে কি কেরিয়ার গাইডলাইন। ওকে। রূপচর্চা টিপস, এভাবে বিভিন্ন ইনফরমেশন নিয়ে। ওকে। আপনি যখন বিভিন্ন পেজ তৈরি করবেন তখন সেটা হচ্ছে কজের কমিউনিটি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা এখন প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি। তাহলে আপনার সব কিছু ভুলে যান, শুধুমাত্র এই দুইটা মনে রাখেন। প্রোডাক্ট তৈরি করার জন্য প্রোডাক্ট পেজে ক্লিক করব, প্রোডাক্ট পেজ তৈরি করার জন্য, আর ইনফরমেশন পেজ তৈরি করার জন্য এখানে। তাহলে আমরা এখন একটা প্রোডাক্ট পেজ বা কোম্পানি পেজ তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি জাস্ট ক্লিক করলাম ব্র্যান্ড অর প্রোডাক্ট। ওকে। আচ্ছা, ব্র্যান্ড অর প্রোডাক্ট, ব্র্যান্ড অর, এখানে প্রথম আমরা ক্যাটাগরি চুজ করব, চুজ এ ক্যাটাগরি ক্লিক করলাম। ক্যাটাগরি কি আমাদের ব্র্যান্ডের, আমরা হচ্ছে আবুল ফ্যাশন হাউস, তাই না, কাপড় চোপড়। তাহলে এখানে দেখেন ক্লথিং, এই যে ক্লথিং। ওকে।
তাহলে আমরা এখানে ক্লিক করছি ক্লথিং। ওকে, এরপর ব্র্যান্ড অর প্রোডাক্ট নেম, আমাদের প্রোডাক্টের নাম কি, আমাদের ব্র্যান্ডের নাম কি, এখানে কোম্পানির নামটা হবে আবুল ফ্যাশন হাউস। ওকে, দেন ক্লিক করলাম গেট স্টার্টেড। হ্যাঁ, দেখুন এখানে কি বললো, ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেমড আবুল ফ্যাশন হাউস। তার মানে আবুল ফ্যাশন হাউস নামে অলরেডি একটা পেজ আপনি তৈরি করেছেন, আমরা আগে তৈরি করেছি, তো সেই জন্য সেম নাম এখানে নিচ্ছে না, আপনি একটু চেঞ্জ করে দেন, আবুল ফ্যাশন হাউস বিডি এই নামে যদি দিই, অথবা আবুল ফ্যাশন হাউস চিটাগং। ওকে, গেট স্টার্টেড। ওকে, তাহলে আমাদের পেজ তৈরি হয়ে গেল। এখন কি বললো, অ্যাড এ প্রোফাইল পিকচার, হেল্পড পিপল ইউর পেজ বাই অ্যাডিং এ ফটো। এখানে একটা প্রোফাইল ফটো দেবেন, আপলোড এ প্রোফাইল পিকচার, অথবা আপনি চাইলে প্রোফাইল পিকচারটা পরে দিতে পারবেন, আপাতত আপনি স্কিপ করে যান। মানে প্রোফাইল পিকচারটা হচ্ছে লগো, যে কোম্পানির পক্ষে আপনি কাজ করবেন সেই কোম্পানির লগোটা এখানে অ্যাড করবেন। আচ্ছা, তাহলে এখানে কোম্পানির লগোটা আপনি সেট করবেন, অথবা কোম্পানির যদি কোনো লগো না থাকে, কোম্পানির যদি নতুন কোনো কোম্পানি হয় যার কোনো লগো নাই, আপনি নিজে তাদের জন্য একটা লগো বানিয়ে দেবেন। ওকে, তো আমি লগো বানানো একটু পরে দেখাবো, একটু পরে আমি সেই প্রোফাইল পিকচারটা সেট করব বা লগোটা সেট করব। আমি এই স্টেপ আপাতত স্কিপ করে যাচ্ছি, আমরা সেটা পরবর্তীতে আবার পাবো। স্কিপ করলাম। ওকে, তাহলে এই পেজটা এপিয়ার হলো, দেখুন এই পেজে আমরা এখন কি করব, আমরা প্রোফাইল পিকচার দেব, দেন কভার ফটো দেব। তো যখন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন এখানে আপনার কি করবেন, আপনার ছবি দেবেন। ওকে, এখানে আপনার মতো করে আপনি কভার অ্যাড করবেন। বাট যখন কোম্পানির পেজ তৈরি করবেন, এটা একটা কোম্পানির পেজ, পেজটাকে আবুল ফ্যাশন হাউস চিটাগং। ওকে, তাহলে এখানে আবুল ফ্যাশন হাউসের কি দিবেন, লগো দিবেন, আর এখানে আবুল ফ্যাশন হাউসের সাইনবোর্ড। আমরা ঠিক একটা দোকান তৈরি করতে যাচ্ছি, আবুল ফ্যাশন হাউসের একটা দোকান, তাহলে এখানে লগো, এখানে হলো কভার। আচ্ছা, দেখুন আমি এখানে একটা পোস্ট তৈরি করি, সরি আমি এখানে একটা লগো তৈরি করব আবুল ফ্যাশনের জন্য। লগো যখন তৈরি করব, লগো তৈরি করার আগে আমরা সাইজটা জেনে নিই, যে কোন সাইজের লগো তৈরি করলে সেটা বরাবর এখানে সেট হবে। আমরা একটু গুগলে সার্চ করি, ফেসবুক পেজ লগো, কভার ফটো সাইজ। ফেসবুক পেজ কভার ফটো সাইজ, দেখুন এখানে আছে কত, 851 পিক্সেল ইন্টু 300, এটা কভার ফটো হবে না, কভার ফটো মানে হচ্ছে এইটা, আমরা করব ফেসবুক পেজ প্রোফাইল পিকচার। তো দেখুন প্রোফাইল পিকচার সাইজ, তাহলে ফেসবুক পেজের আমরা যে প্রোফাইল পিকচারটা তৈরি করবো এটার সাইজ কত, এটার সাইজ হলো ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, এটার সাইজ হলো 170 ইন্টু 170। ওকে, 170 পিক্সেল, মানে 170 ইন্টু 170 পিক্সেল। আচ্ছা, এখন আমরা এটি কীভাবে নেব, 170 অথবা কি 128 অথবা 36 ইন্টু 36। ওকে, মানে স্মার্টফোনে দেখাবে 34 ইন্টু 34 পিক্সেল, বড় ডিসপ্লেতে দেখাবে 170 ইন্টু 170, আর ছোটো ডিসপ্লেতে দেখাবে 128 ইন্টু 128। যাই হোক, আমরা 170 ইন্টু 170 তৈরি করব, তাহলে সবগুলা ডিসপ্লেতে দেখা যাবে। তো দেখুন আমি যাচ্ছি পেন্ট থেকে আমি প্রথমে 170 ইন্টু 170 পিক্সেলের একটা সাইজ নেব। আমি পেন্টে আসলাম, পেন্ট থেকে যাব হোম থেকে যাব রিসাইজ থেকে পিক্সেল, এখান থেকে আমি এটা তুলে দিই, মেনটেন এক্সপেক্ট রেশিও এটা তুলে দিলাম, এখানে লিখলাম 170 ইন্টু 170, তাহলে হরাইজন্টাল 170, ভার্টিক্যাল 170 দিলাম, দেওয়ার পরে ওকে। আচ্ছা, তাহলে এটি হলো কি আমাদের ফেসবুক পেজের কভার ফটো। এই ফটোটা যখন আমরা অ্যাড করব তখন বরাবর সেটা সেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের এই প্রোফাইল পিকচারটা তৈরি করি। কোম্পানির যদি লগো থাকে
তাহলে সেই লোগোটা আপনি এই সাইজের মধ্যে এনে লোগোটা বসাই দেবেন। আর যদি কোম্পানির লোগো না থাকে আপনি একটা লোগো বানিয়ে নেবেন। আমি দেখাচ্ছি লোগোটা কীভাবে বানাবেন। দেখুন, আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনি ফ্যাশন হাউস লোগো লিখে সার্চ করবেন। ফ্যাশন হাউস লোগোর অনেকগুলো আপনি ডিজাইন পাবেন, মানে অনেকগুলো আপনি আইডিয়া পাবেন। তো যে কোনো একটা আইডিয়াকে নিয়ে এটিকে একটু চেঞ্জ করে আপনি দিয়ে দিলে হবে। ওকে, যেমন এখানে আছে অসাভেলি ফ্যাশন, তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করে আমরা কি আবুল ফ্যাশন লিখে দেবো। ওকে, তারপরে এই ছবিটাকে আমরা প্রয়োজন মতো একটু একটু চেঞ্জ করব। আপনি এখান থেকেও করতে পারেন লোগো তৈরি, অথবা মানে এখান থেকে আইডিয়া নিয়েও লোগো তৈরি করতে পারেন, অথবা আপনি যদি গুগলে সার্চ করেন ফেস লোগো ক্রিয়েট অথবা ফেসবুক, আচ্ছা, লোগো ক্রিয়েট অনলাইন সার্ভিস। দেখুন, লোগো ক্রিয়েট করার জন্য আপনি অনেকগুলো অনলাইন সার্ভিস পাবেন, যেখান থেকে আপনি সরাসরি অনেক ভালোভাবে লোগো তৈরি করতে পারবেন কোনো প্রফেশনাল জ্ঞান ছাড়া। এই যে দেখুন, এটা একটা গেট ফ্রি লোগো, তারপর আরেকটা আছে এটা, এরকম আপনি অনেকগুলো পাবেন। logogarden.com, আপনি যেখানে লোগো তৈরি করতে পারবেন। তো আমরা এই লোগোটা তৈরি করে কোথায় বসাবো? প্রোফাইল পিকচারে বসাবো। দেখুন, এই যে ফ্রি লোগো, এখানে লোগোর জাস্ট আপনি কোম্পানির নামটা লিখে দিবেন, ক্যাটাগরিজ লিখে দিবেন। ওকে, এখানে আমি দিলাম আবুল ফ্যাশন, তারপরে ক্যাটাগরিজ কি, ক্যাটাগরিজ আপনি দেবেন এই যে ফ্যাশন অ্যান্ড বিউটি দিলাম। বেশ, দেখুন লোগোটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। এই যে আবুল ফ্যাশনের একটা দেখাচ্ছে, আবুল ফ্যাশন এরকম, আবুল ফ্যাশন এরকম, আবুল ফ্যাশন এরকম। তো আপনি জাস্ট ক্লিক করে জিনিসগুলো নিয়ে নিতে পারবেন, মানে অটোমেটিক্যালি লোগো তৈরি হয়ে যাবে। আপনি জাস্ট কোম্পানির নাম দিবেন, কোম্পানির টাইপ দিবেন, আবুল ফ্যাশনের একটা লোগো অটোমেটিক তৈরি হলো। এটাকে আবার আপনি ইচ্ছা মতো এটাকে কি মানে ডিজাইন করতে পারবেন, এভাবেও করতে পারবেন, এটাকে ইচ্ছে মতো বড় ছোট করতে পারবেন। ওকে, এভাবে আপনি করতে পারবেন। তো এভাবে অটো লোগো ক্রিয়েটার দিয়ে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। এগুলো আমাদের গ্রাফিক ডিজাইন পার্টে অনেক ভালোভাবে বলা আছে। তারপর আমি দেখাচ্ছি একটু, এই যে এটা আরেকটা কোম্পানি লোগো গার্ডেন, এরকম অনেকগুলো সার্ভিস আপনি পাবেন। আমি জাস্ট এখান থেকে দেখাই। জাস্ট আমরা উপরে কি লিখলাম, কোম্পানির নাম লিখেছিলাম, কোম্পানির ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, এখানে অনেকগুলো আসলো। এই যে আবুল নেম, কোম্পানি নেম, ওকে, যাক এটা চলে গেছে, আমি আরেকবার দিচ্ছি, আবুল ফ্যাশন হাউস, ক্যাটাগরি হলো কি ফ্যাশন অ্যান্ড বিউটি। দেখুন, আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, শেপ অ্যাড করতে পারবেন, অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি একটু জিনিসটা দেখলেই আরো ভালোভাবে জিনিসটা বুঝবেন। আর আমাদের এইগুলো নিয়ে আমাদের আলাদাভাবে লোগো কীভাবে তৈরি করবেন, লোগো তৈরি নিয়ে আমাদের আলাদা বিষয় আছে, মানে আলাদা ভিডিও লেসন আছে। ওকে, তো আপনি আশা করি এটা করতে পারবেন। এই যে দেখুন, আমি জাস্ট আবুল ফ্যাশন লাগলাম, এখানে অনেকগুলো টাইপ চলে আসলো, আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন। তো আপনি চাইলে এগুলোকে বড় ছোট করতে পারবেন, এখানে এডিট করতে পারবেন, নতুন কিছু এখানে নিয়ে আসতে পারবেন। জাস্ট এডিটিং মোডে গেলে আপনি আরও অনেক কিছু করতে পারবেন, করে আপনি লোগো তৈরি করতে পারবেন। আপনি এই অটোমেটিক যে লোগো ক্রিয়েটর এই সিস্টেম থেকে, মানে গুগলে সার্চ করে অনলাইন লোগো ক্রিয়েটর লিখে যদি গুগলে সার্চ করেন, এরকম অনেকগুলো সাইট পাবেন, এগুলো থেকে আপনি করতে পারেন। এই যে এই সাইটের নাম হলো ফ্রি লোগো ডিজাইন .org। ওকে, আপনারা এই সাইট থেকে করতে পারেন লোগো তৈরি করা, অথবা কি আপনি মানে অন্য কোনো সাইট থেকে করতে পারেন। গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো সাইট পাবেন, অথবা আপনারা জাস্ট গুগল ইমেজে যাবেন, গুগল ইমেজে গিয়ে যদি ফ্যাশন হাউস লোগোকে সার্চ করেন, অনেকগুলো লোগোর ডিজাইন পাবেন। ওকে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো লোগো নিতে পারবেন। তো দেখুন, আমি এখান থেকে একটা লোগো নিচ্ছি। এই যে দেখুন, মনে করেন আমি এই ছবিটা থেকে আমি আইডিয়া নিলাম, আমি এই ছবিটা আমি সেভ করি, কপি ইমেজ, কপি করে আমি পেন্ট এটাকে করলাম। আচ্ছা, এখন আমি জাস্ট এই জিনিসটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দিই। দেখুন,
এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। ওকে, জাস্ট একটু একটু আমি রাখলাম। এখন এখানে আমি জাস্ট আবুল ফ্যাশনটা লিখি। ওকে, তাহলে আমি এখানে লিখলাম আবুল ফ্যাশন হাউস। তারপর নিচে লিখে দিই একটা স্লোগান, ইউর পারফেক্ট চয়েস। ওকে, তাহলে আমি এই স্লোগানটাকে একটু ছোট করি, একটু ছোট করলাম। এই স্লোগানটাকে একটু স্টাইল করে দিই। ওকে, আপনি এটাকে স্টাইল করে দেবেন। দেখুন আমি স্টাইলটা চেঞ্জ করলাম। এরপর আবুল ফ্যাশন হাউস, এটুকু আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে দেখুন আমরা এটাকে আর একটু ছোট করে দিই। আমাদের লোগোটা মোটামুটি তৈরি হয়ে গেল। লোগোর মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে কোম্পানির নাম এবং কোম্পানির স্লোগান, আর হচ্ছে যে কোনো একটা আইকনিক ফটো। ব্যাস, লোগো তৈরি হয়ে গেল আবুল ফ্যাশন। আমরা হাউসটাকে বাদ দিই। এটাকে আমরা এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। আমি আপাতত এটা এভাবে দিচ্ছি, তাহলে ফেসবুক আমাদের লোগোটা বসাতে সুবিধা হবে। ওকে, ওকে, তাহলে আমরা লোগোটা তৈরি করলাম। এখন এই লোগোটার সাইজ কত হবে? আমি এই লোগোটা এখান থেকে আমি কপি করি, করে আমি কোথায় বসাবো? কপি করলাম, কপি করে আমি বসাবো যে পেজে, এই লোগোর এই পেজে। ওকে, এই পেজ আমি পেস্ট করলাম। ওকে, তো আমাদের যেটা ছিল 170 × 170, তো 170-এর চেয়ে বড় হলে কোনো সমস্যা নেই, ছোট হলে সমস্যা। তো দেখুন এখন কত আছে এটার পিক্সেলটা। এটার পিক্সেলটা এখন আছে রিসাইজ, রিসাইজ থেকে পিক্সেল 307 × 270, কোনো সমস্যা নেই। ওকে, 307। তাহলে আমরা সেক্ষেত্রে এটা যখন আমরা বসাবো, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটাকে একটু বড় করি আগের চাইতে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এটা একটা মানে স্কোয়ার সাইজের লোগো হলো, এবং কি হলো, আমাদের যে নির্ধারিত সাইজ সেই সাইজের চেয়ে বড় সাইজ আছে, কোনো সমস্যা নেই, এটা ফিট হবে। যদি খুব ছোট সাইজ হয় তখন কি সেটা ফিট হবে না। ওকে, তাহলে আমরা গুগলে সার্চ করে সাইজটা জেনে নিয়েছিলাম, সেই সাইজ অনুযায়ী আমরা ক্যানভাসটা তৈরি করেছিলাম, মানে রিসাইজ থেকে সেই নির্দিষ্ট পিক্সেলটা আমরা সিলেক্ট করেছিলাম। দেন আমরা কি ওইটা কপি করে এনে এখানে পেস্ট করলাম। এরপর এখানে এটা আমি সেভ করি, সেভ। ওকে, আমি সেভ করছি এটা, ফেসবুক লোগো। ওকে, লোগোটা সেভ করলাম। এখন আমি লোগোটা সেট করব। সেট করার জন্য আমরা ফেসবুকে যাচ্ছি, ফেসবুক থেকে অ্যাড এ পিকচার, আপলোড ফটো। এখান থেকে আমরা লোগোটা অ্যাড করে দেবো। ওকে, আবুল ফ্যাশন, ওপেন। ওকে, দেখুন আমরা এটা সেট করলাম, সেট করার পরে সেভ।
বেশ, আমাদের প্রোফাইল ফটোটা সেট হয়ে গেল। ওকে, আবুল ফ্যাশন ইউর বেস্ট চয়েস। আচ্ছা, তো প্রোফাইল ফটোর ব্যাপারে একটু বলি। আমরা গুগল থেকে যে সাইজটা নিয়েছিলাম, এই যে লগো সাইজ, সরি, এই যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। তো এখানে যেটা বলেছে যে প্রোফাইল পিকচারটা আমাদেরকে দেখাবে হলো 170x170 পিক্সেলে দেখাবে। কিসে? যখন ফেসবুকে সেটা ভিউ করবে। যেমন এটার পিকচার হলো কত? 170x170। আচ্ছা, তো আপনি যত বেশি করেন, আপনি যদি অনেক বড় বড় ছবি এখানে দেন তাহলেও কোনো সমস্যা নেই, বরং ছবিটা আরও ক্লিয়ার হবে। এই যে 170x170-এর পরিবর্তে যদি আপনি 500x500 দেন, ওকে, অথবা যদি আপনি 700x700 দেন, কোনো সমস্যা নেই। যত বড় ছবি হবে তত ভালো হবে। মানে 170-এর চেয়ে যদি কম হয় তখন কি হবে? ছবিটা ক্লিয়ার হবে না। ওকে, ধর আপনি লগো তৈরি করার সময় সাইজটা আরও বড় করে করবেন, 170x170-এর পরিবর্তে আপনি 500x500 করে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা লগো তৈরি করে লগোটা সেট করলাম। ওকে, এরপর আমরা করব কি? অ্যাড আ কাভার। আমরা এখানে একটা কাভার তৈরি করব। কাভারটা কীভাবে তৈরি করব সেটাও সেম, আমরা কি এই লগো যেভাবে তৈরি করেছি ঠিক ঠিক সেভাবে আমরা গুগল ইমেজে সার্চ করব। ইমেজে সার্চ করব কি? ফ্যাশন হাউস কাভার। আগে আগে তৈরি করেছিলাম লগো, এখন করব কাভার। তো আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি কাভারটা তৈরি করতে পারবেন, অথবা আমরা আগে অনলাইন থেকে সার্চ করেছিলাম লগো ক্রিয়েট অনলাইন সার্ভিস, আর আপনি এখন করবেন কি? কাভার ফেসবুক কাভার ফেসবুক কাভার ক্রিয়েট অনলাইন সার্ভিস। দেখুন, আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেকগুলো মানে কাভার পেজ। এই যে ফেসবুক কাভার ফটো মেকার, এটা ফ্রি অনলাইন ফেসবুক কাভার ফটো মেকার, এটা ব্যানার মেকার। দেখুন, অনেকগুলো সার্ভিস আপনি পাবেন এখান থেকে। আপনি খুব সিম্পলি, অনেক দৃষ্টিনন্দনভাবে আপনি ফেসবুকের কাভার ফটোটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, ওকে। এই যে দেখুন, কাভার ফটোটা আসলো। এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন দিবেন, বিভিন্ন ফটো অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, বিভিন্ন টেক্সট দিবেন, অবজেক্ট সিলেক্ট করবেন। ওকে, আপনি আপনার মনের মতো করে অনেক সুন্দর সুন্দর কাভার এখানে তৈরি করতে পারবেন। জাস্ট আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক কাভার ক্রিয়েট অনলাইন সার্ভিস, অনেকগুলো পেজ আপনি পাবেন। সেগুলোতে গিয়ে আপনি আপনার মনের মতো করে, ওকে, মনের মতো করে আপনি ফেসবুকের কাভারটা তৈরি করতে পারবেন। ওকে, তো আমি এখন দেখাচ্ছি ইমেজ থেকে আইডিয়া নিয়ে ফ্যাশন হাউস কাভার। ফ্যাশন হাউস কাভার লিখে আমি সার্চ করলাম। দেখুন, এখানে আমি অনেক কিছু পাচ্ছি। জাস্ট আমি একটা স্যাম্পল কাভার তৈরি করি। ওকে, তো দেখুন, আমরা প্রথমে কাভারের সাইজটা নিই। ফেসবুক কাভার পেজ সাইজ কত হবে? এটা শো করবে 399 পিক্সেল ইন্টু 150 পিক্সেল টল। ওকে, উপরে নিচে 150 পিক্সেল আর পাশাপাশি 399 পিক্সেল, এই পিক্সেলে সে দেখাবে। কিন্তু আমাদেরকে করতে হবে এটার চেয়ে বেশি। ওকে, তাহলে আমরা যখন এটা তৈরি করব 851 পিক্সেল ইন্টু 315 পিক্সেল। তাহলে যখন আমরা ফেসবুকের কাভারটা তৈরি করব তখন আমরা এটা নিই 851 ইন্টু 315। তো দেখুন, আমি নিলাম হোম থেকে রিসাইজ পিক্সেল মেনটেন অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিলাম 851 ইন্টু 315। ওকে, এটি হলো আমাদের ফেসবুকের কাভার পেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে লিখি আবুল ফ্যাশন হাউস। আবুল ফ্যাশন হাউস। এটাকে একটু ছোট করি।
তারপর আমি নিচে লিখলাম ইউর পারফেক্ট চয়েস, এখানে লিখলাম স্লোগানটা। এখানে লিখলাম ইউর পারফেক্ট চয়েস। আমি জাস্ট খুব সিম্পলি দেখাচ্ছি, আপনি এটাকে আরও অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে এটাকে তৈরি করতে পারবেন। তো দেখুন, এরপরে আমি এখানে একটা লোগো, এখানে একটা ইয়া দেবো, কার্টুন দেব। এই যে কার্টুনটা এখানে সেট করে দিই, কপি করলাম, কার্টুনটাকে বাইরে একটু পেস্ট করি, অনেক বড় কার্টুন, কার্টুনটাকে ছোট করি। আচ্ছা, কার্টুনটাকে ছোট করার জন্য আমি আরেকটা পদ্ধতি দেখাই। আমি আরেকটা পেজে যাই, এই পেজ থেকে আমি পেস্ট করি, পেস্ট করে এই টোটাল জিনিসটাকে আমি ছোট করি। কীভাবে? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আমি এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করে এটাকে ক্রপ করলাম। ওকে, এরপর আমি এটাকে কি করব? রিসাইজ করব। রিসাইজ পিক্সেল, এখন 768 পিক্সেল আছে, আমি এটাকে কমাই, আমি এটাকে 300 পিক্সেলে করি। 300, দেখুন এটা একদম ছোট হয়ে গেল। দেন আমরা এখান থেকে এটা কপি করি, কপি করব, কপি করে আমাদের পেজে না আমরা পেস্ট করব। একটু বড় হয়ে গেল, তাহলে আমরা আরেকটু ছোট করি এটাকে। আমরা এটাকে আরেকটু ছোট করি, হোম, রিসাইজ, পিক্সেল, আমরা লিখি 250 অথবা 200, অনেক ছোট হয়ে গেল। আমি জাস্ট ছবি আনাটা দেখাচ্ছি, আপনি তো আরও সুন্দর ছবি নিয়ে আসবেন, অনেক ভালো ভালো ছবি নিয়ে আসবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ওকে, দিলাম, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব, পেস্ট। ওকে, এখানে ট্রান্সপারেন্ট সিলেকশন নিই, দেন এটিকে নিয়ে আসি। ওকে, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা আবুল ফ্যাশন হাউসের জন্য একটা কাভার তৈরি করলাম। ওকে, প্রথমে আমরা সাইজটা নিলাম 851x315, দেন এই ফ্যাশন, এটার উপর আমরা টাইটেল লিখলাম, স্লোগান লিখলাম এবং যে কোনো একটা ছবি দিলাম। এগুলো হচ্ছে বেসিক। এরপর আপনি এটিকে অর্নামেন্টিং করেন, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি মানে ফেব্রিকেশন করেন, অর্নামেন্টিং করেন, আপনি এখানে ছবি অ্যাড করেন, কার্টুন অ্যাড করেন, ওকে, পোশাক পরিচয় অ্যাড করেন, যেটা অ্যাড করেন আপনি সেটা অ্যাড করেন, কোনো সমস্যা নেই। বাট এগুলো হচ্ছে বেসিক। দেন আমি এটিকে সেভ করলাম। সেভটা কোথায়? আচ্ছা, ফেসবুক লগো, সরি, কাভার। ওকে, দিলাম। এখন সেই কাভারটা আমরা অ্যাড করব। কোথায়? এই যে অ্যাড কাভার, আপলোড ফ্রম ফটো ভিডিও, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। আমাদের কাভারটা সেট হয়ে যাচ্ছে, একদম বরাবর সেট হয়ে গেল। আমরা যে সাইজ অনুযায়ী করলাম 851x315, তাহলে বরাবর সাইজ অনুযায়ী মানে একদম ফিট হয়ে যাবে। যদি সাইজ মতো না হয় তাহলে অনেক সময় কি এটা অ্যাকসেপ্ট করে না। ওকে, সেভ। ওকে, তাহলে আমরা আবুল ফ্যাশন হাউসের জন্য একটা লগো তৈরি করলাম, একটা কাভার তৈরি করলাম।
আমি জাস্ট নর্মালি তৈরি করা শিখিয়েছি, জাস্ট কীভাবে তৈরি করবেন, বাট এটিকে সময় নিয়ে তৈরি করলে আরও অনেক সুন্দরভাবে এটাকে তৈরি করা যাবে। ওকে, আর বেসিক বিষয়টা কি, এই এখানে হেডিংয়ে থাকবে কি, মানে কাভার ফটোতে থাকবে কোম্পানির নাম, যে কোনো একটা ছবি এবং কি কোম্পানির যে স্লোগান, ঠিক তেমনই এখানে থাকবে কি কোম্পানির নাম এবং কোম্পানির স্লোগান, মানে লগোতে। ওকে ওকে তো এই ভিডিওতে আমরা শিখলাম একটা কোম্পানি পেজ তৈরি করা, সেই কোম্পানি পেজের লগো তৈরি করা এবং সেই কোম্পানি পেজের কাভার ফটো তৈরি করা। পরবর্তী ভিডিওতে আমরা শিখব এই পেজের বিভিন্ন সেটিংসগুলো করা, বিভিন্ন সেটিংসগুলো আমরা কীভাবে সেট করব। ওকে, এখানে শর্ট ডেসক্রিপশন লেখা, লং ডেসক্রিপশন লেখা, আরও অন্য অনেকগুলো বিষয় আছে, আমরা টোটাল বিষয়টাকে পেজটাকে সেটিংস করা শিখব। ওকে, থ্যাংক ইউ।